তো হোয়াই ইট ইজ নেসেসারি, এটা যদি আনসার খুঁজতে হয় তাহলে গ্লাইকোলাইসিসটাকে ভালো করে দেখতে হবে। চলো তো দেখি। এন্ড তোমাদের নলেজও ক্রস চেক হবে। গ্লাইকোলাইসিস সবাই 11-12 এ পড়েছো। গ্লাইকোলাইসিসে স্টার্টিং গ্লুকোজের ব্রেকডাউন হয়। টোটাল 10 রিঅ্যাকশন স্টেপ কাজে লাগে, আমি পুরো ডিটেলসে লিখছি না, আমি জাস্ট পরপর লিখে যাচ্ছি। গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, কোনো এনজাইমের নাম লিখছি না, যে জায়গাটা দরকার সেইটুকু দেখাবো। গ্লুকোজ 6 ফসফেট টু কনভার্ট হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট টু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আচ্ছা, ফসফেটকে আমি এভাবে দেখাচ্ছি পুরো না লিখে। Now fructose 1,6 bisphosphate break down into two 3 carbon compound. One is called dihydroxyacetone phosphate, শর্টে লিখলাম DHAP, আর glyceraldehyde 3 phosphate যেটাকে আমি শর্টে লিখলাম GAP. So DHAP and GAP এ কনভার্ট হয়। Now GAP, one molecule of DHAP convert to one molecule of GAP, তার মানে হচ্ছে গ্যাপ এর এখন কনসেন্ট্রেশন কত, 2 মলিকিউল। তো যা হবে 2 দিয়ে মাল্টিপ্লাই হওয়া শুরু হয়ে যাবে। সো গ্যাপ থেকে যখন কনভার্ট হয় 1,3 বিসফসফোগ্লিসারেট, এই স্টেপটা খালি খেয়াল করো। গ্যাপ কনভার্ট ইনটু 1,3 বিসফসফোগ্লিসারেট। তোমাদের মনে আছে কিনা জানি না, 1,3 বিসফসফোগ্লিসারেট জেনারেট করার টাইমে NAD প্লাস ইউটিলাইজড হয় and NADH এ কনভার্ট হয়। So obviously 2 গ্যাপ কে কনভার্ট করতে গেলে 2 molecules of NAD plus কনভার্ট হবে to NADH এ। মনে আছে এই স্টেপটা? এই স্টেপটা স্ট্রেস দিচ্ছে, তার কারণ হচ্ছে এটাই রিজন। এরপর দেখে নি, এরপর আমি আর রিঅ্যাকশন লিখলাম না। 1,3 বিসফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট, 2 ফসফোগ্লিসারেট, ফসফেনল পাইরুভেট হয়ে চলে যাবে হচ্ছে পাইরুভেট। That is the end product, 2 molecule of pyruvate. This is the glycolysis in a brief form. আমার যেটুকু দরকার আমি সেটুকু লিখেছি। কোন জায়গাটাকে আমি স্টেজ দিচ্ছি, দ্যাট ইজ রিঅ্যাকশন নাম্বার 6। কাউন্ট করে রাখো, দিস ইজ রিঅ্যাকশন নাম্বার 1 2 3 4 5 and this is reaction number 6। রিঅ্যাকশন নাম্বার 6 বাকি হচ্ছে তোমার 7 8 9 আর লাস্টে 10 হয়ে গিয়ে পাইরুভেটে কনভার্ট হবে। তো রিঅ্যাকশন নাম্বার 6 এ যদি খেয়াল করো, সেখানে দেখো গ্যাপ ইজ কনভার্টেড ইনটু 1,3 বিসফসফোগ্লিসারেট, বাট হিয়ার NAD plus is required। NAD plus, what is NAD plus? NAD plus is a coenzyme, ফুল ফর্ম কি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এটা কনভার্ট হয় হচ্ছে 2 NADH এ, এটার জন্যই গ্যাপটা তোমার ফসফোগ্লিসারেটে কনভার্ট করতে পারে। ক্লিয়ার? স্ট্রেস কেন এখানে দিচ্ছি, NAD plus is very limited inside the cell, very limited inside the cell। লিমিটেড মানে কি, কম কনসেন্ট্রেশনে আছে। NAD প্লাস খুবই মানে জেনারেট করতে টাইম কনজিউমিং, আর NAD প্লাস কম থাকে সেলের মধ্যে, লিমিটেড কোয়ান্টিটিতে থাকে। এন্ড NAD প্লাস লিমিটেড কোয়ান্টিটি থাকার মেইন রিজন হচ্ছে NAD প্লাসটা জেনারেট করতে গেলে ভিটামিনের দরকার লাগে। হুইচ ভিটামিন? ভিটামিন B3। ভিটামিন B3 আর একটা নাম কি, নায়াসিন। এর জন্য দেখো যে নিকোটিনামাইড যে কম্পোনেন্টটা আছে না, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এর যদি স্ট্রাকচার দেখো সেমিস্টার 3 তে দেখবে সব স্ট্রাকচার বায়োকেমিস্ট্রিতে। সো নিকোটিনামাইড স্ট্রাকচারের মধ্যে নায়াসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আর নায়াসিন কোথা থেকে ডিরাইভ হয়, ভিটামিন B3 থেকে। অবভিয়াসলি ভিটামিন ইজ আ ভেরি লিমিটেড কোয়ান্টিটিতে প্রেজেন্ট থাকে সেলের মধ্যে। তুমি যদি প্রচুর কোয়ান্টিটিতে NAD প্লাস কি ইউটিলাইজ করে যাও, তো সেল তো বন্ধ করে দেবে। সেল পাবে কোথা থেকে এত ভিটামিন, NAD প্লাস সিনথেসাইজ করবে কোথা থেকে? মাই পয়েন্ট ইজ ক্লিয়ার কি বলতে চেয়েছি? সো গ্লাইকোলাইসিস নিড NAD প্লাস, গ্লাইকোলাইসিস নিড এট দ্য 6 রিঅ্যাকশন স্টেপ নিড NAD প্লাস। তো যদি তুমি NAD প্লাস কে না রিকভার করাতে পারো, NAD প্লাস ইজ নট রিজেনারেটেড, তাহলে গ্লাইকোলাইসিস বন্ধ হবে কি হবে না? ইফ NAD প্লাস ইজ নট regenerated, then glycolysis will stop।
অনলাইন যারা আছে আনসার করবে ইয়েস অর নো। NAD প্লাস লিমিটেড কোয়ান্টিটি থাকে, আর গ্লাইকোলাইসিসে NAD প্লাস 2 মলিকিউল NAD প্লাস পার সাইকেলে কাজে লাগছে, মানে পার গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনে 2 NAD প্লাস কাজে লাগছে, তবে গিয়ে পাইরুভেট জেনারেট হবে। and NAD plus limited quantity because of the vitamin B3 এখানে সিনথেসাইজ করে অ্যাক্টিভলি কম্পোনেন্ট নায়াসিন সিনথেসাইজ করে। সো NAD প্লাস কে তুমি যদি না সেলের মধ্যে আবার ব্যাক করাতে পারো, তাহলে কি হবে আলটিমেটলি NAD প্লাস আস্তে আস্তে তোমার ডেফিসিট হবে সেলের মধ্যে, এন্ড আলটিমেটলি গ্লাইকোলাইসিস স্টপ হয়ে যাবে। ঠিক। সো NAD প্লাস কে রিজেনারেট কে করবে? NAD প্লাস রিজেনারেশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এটা কে করবে? NAD প্লাস রিজেনারেশন এরোবিক রেসপিরেশনে কে করেছিল? ইন এরোবিক রেসপিরেশন NAD plus regeneration is done by electron transport chain. ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। যদি একটু ভালো করে ক্লাস 12টা কেউ পড়ে থাকো, দেখতে পাবে কমপ্লেক্স নাম্বার 1 এ NADH NAD প্লাসে কনভার্ট হয়, তারপর ইলেকট্রনটাকে ডোনেট করে। যদি ভালো করে ক্লাস 12টা পড়ে থাকো ইন ডিটেলস ইন ডেপথ থেকে, যদি স্যারটা ভালো করে পড়িয়ে থাকে, কমপ্লেক্স নাম্বার 1 এ NADH থেকে NAD প্লাস কনভার্ট হয়। ওই যে NAD প্লাসটা রিজেনারেশন করে দেয়, এই NAD প্লাসটা কোথায় গিয়ে কাজে লাগবে? গ্লাইকোলাইসিসের 6 নাম্বার রিঅ্যাকশন। যদি এটা বন্ধ হয়ে যেত, ইটিসি যদি কমপ্লেক্স 1 অফ করে দাও, গ্লাইকোলাইসিসও বন্ধ, কারণ আলটিমেটলি NAD প্লাস ডেফিসিট হচ্ছে। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? বুঝতে পারছো? আনসার নেই। यस सर। ঠিক আছে। তো এখন তো সেল কি কাজ করছে? এরোবিক তো করছে না, করছে অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে ওকেও এই NAD প্লাস কে রিজেনারেট করতে হবে। সো NAD প্লাস এর আরেকটা অল্টারনেটিভ ওয়ে ফার্মেন্টেশন। another alternative way to regenerate NAD plus is the fermentation. তো যখন দেখবে অ্যালকোহল জেনারেট করছে বা তোমার অ্যাসিড জেনারেট করছে, অ্যাসিড অ্যালকোহল সেলের প্রাইমারি টাস্ক নয়, ওটা বাই প্রোডাক্ট। তাহলে অ্যাকচুয়াল প্রোডাক্টটাও কি জেনারেট করতে চাইছে? ইজ দ্য NAD plus. If it is not synthesized, glycolysis will be stopped soon. So alcohol acid, this is the byproduct. Main aim or objective of the fermentation to do by the microbes regeneration of NAD plus. Point clear? তো এবার দেখো এই জায়গাটা কি হচ্ছে। এই যে পাইরুভেট 1 or 2 স্টেপে ইদারও ফর্ম করবে হচ্ছে অ্যালকোহল, ইথানল or অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ভেরিয়াস টাইপ অফ অ্যাসিড তৈরি করতে পারে, ল্যাকটিক অ্যাসিড জেনারেট করতে, প্রোপায়োনিক অ্যাসিড তৈরি করতে পারে। তো এই যে স্টেপটা হয়, এই স্টেপে NAD প্লাস কে রিজেনারেট করায়, NADH NAD plus এ কনভার্ট হয়, and this NAD plus is utilized in the next cycle of the glycolysis. এই যে এ গিয়ে সোর্স করলো NAD plus এ, তারপর রিঅ্যাকশন 6 টা হবে। যদি এই প্রসেসটা তুমি কাট করে দাও, অনলি পাইরুভেট অবধি সেলে রাখো, তাহলে কি প্রবলেম আসবে? NAD প্লাস ডেফিসিট আসবে, গ্লাইকোলাইসিস স্টপ। পয়েন্ট ক্লিয়ার? সো why এর আনসার ক্লিয়ার? why fermentation? Primary objective is to generate regeneration of NAD plus, not to produce acid and alcohol. এই স্টেজে আসলে ভুল বলছো। তো লিখে দিচ্ছি ব্যাপারটা একটু ডিটেলস এ খুলে, why fermentation, why fermentation, and the answer is during glycolysis glyceraldehyde 3 phosphate dehydrogenase, এই যে এনজাইমটা গ্লিসারালডিহাইড 3 phosphate ডিহাইড্রোজিনেজ, এটা হচ্ছে এনজাইমটা যেটা হচ্ছে 6 রিঅ্যাকশনটা করায়। গ্লিসারালডিহাইড 3 phosphate ডিহাইড্রোজিনেজ জেনারেট NADH from NAD plus. তো NAD plus কি ইউটিলাইজ করিয়ে দেয়, NADH এ কনভার্ট করে।
NAD plus is limited in the cell. NAD plus is limited inside the cell because NAD plus synthesis need vitamin. Came from vitamin D3, niacin. So if NAD plus is not synthesized, regenerate is not regenerative, glycolysis will be stopped soon. Stop soon. So that is why fermentation is 100% important. Fermentation is very important for microbes to regenerate NAD plus. To regenerate NAD plus. Point clear everyone? ফিচার্স এ ঢুকবো, ফার্মেন্টেশন ফিচার্স। তো একটা সামারি, সাম আপ অল দ্য থিংস যা যা বলেছি। হয়ে গেছে লেখা? এটার সাথে তোমাকে যেটা আমি ডায়াগ্রাম করেছিলাম গ্লাইকোলাইসিসের ব্রিফ স্টেপ সব দেখানোর দরকার নেই, ব্রিফ স্টেপ দেখিয়ে যে জায়গাটা NAD প্লাস বেরোচ্ছে অ্যাসিড অ্যালকোহল থেকে সেটা আবার রিজেনারেট করে যে ব্যাক করছে সেটা দেখাতে হবে, তবে কি আনসারটা ক্লিয়ার হবে, মানে কমপ্লিট হবে।